السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীর জানা দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. मुझे कुछ मिले या न मिले, मोहम्मद मिले या नशे जिसे अल्लाह मिले. बलगल उला बिकमालिही كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. ये तेरी मेराज थी कि दोनों कलम तक पहुँचा.
और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मा कारी कुरान बानी ऐ दिले शादमान मा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে শাওয়াল মাসের তৃতীয়তম জুমা মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার জামা মসজিদে আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য আসার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, দিল থেকে মোহাব্বতের সাথে উঁচা আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। लाख कोटि दरूद और सलाम सैयदुल मुरसलीन रहमतल लिल आलमीन खातिमुन नबीय्यीन इमामुल मुरसलीन सैयदुस सकलैन हबीब किबरिया अशरफुल अंबिया इमामुल अंबिया नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর সম্মানিত হাজরিন, হাদিসের ভাষায় শাওয়াল মাস, যুলকাদা মাস, জিলহিজ্জা মাস, এই 3 মাস হল হজের মাস। এই 3 মাসের প্রথম মাস শাওয়াল মাস। এই শাওয়াল মাস হল হজের প্রস্তুতির মাস। সেই হজের প্রস্তুতি মাস হিসাবে আজকের জুমার আলোচনায় মূল আলোচনা করার জন্য আমি নিয়ত করেছি, সেটা হলো হজ সিরিজের প্রথম পর্ব। ধারাবাহিকভাবে হজের আলোচনাগুলো করব, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সেই হিসাবে হজের আলোচনাগুলো করতে গিয়ে প্রথম বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর মসজিদুল হারাম সম্পর্কে আমরা তার ইতিহাসগুলো জানব এবং এক এক করে হজের ইতিহাসগুলো আমরা জানার চেষ্টা করব। এভাবে করে মিনা, মুজদালিফা, আরাফার ইতিহাসগুলো আমরা জানার চেষ্টা করব। ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই ধারাবাহিক আলোচনার ভিতরে হজের
মূল বিষয়গুলো সহ ইনশাআল্লাহ চলে আসবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া 'আযীমি সুলতানিক। ইসলামী শরীয়তের ভিতরে যতগুলো অনুশাসন আছে বা ইবাদত আছে, এই অনুশাসন এবং ইবাদতের ভিতরে সাধারণত এই ইবাদত বন্দেগীগুলো তিন প্রকার। প্রথম নম্বর হলো এমন ইবাদত যা শুধুমাত্র শারীরিক ও পরিশ্রমের সাথে সম্পর্কিত। নাম্বার দুই, কিছু ইবাদত এমন যা শুধু মাত্র অর্থ সম্পদের সাথে সম্পর্কিত। নাম্বার তিন, আরেকটি ইবাদত হলো যে ইবাদত শারীরিক এবং আর্থিক অর্থ সম্পদ এবং শারীরিক দুইটাই মিলে কিছু ইবাদত। তাহলে প্রথম নম্বর ইবাদত যেমন শুধুমাত্র শারীরিক এবং পরিশ্রমের সাথে, সেটা হলো নামাজ, সিয়াম, তেলাওয়াত, কোরআন, জিকির, আজকার করা। নাম্বার দুই হলো যে ইবাদত শুধুমাত্র অর্থ সম্পদের সাথে সম্পর্কিত, যেমন যাকাত, ফিতরা, কোরবানি। এগুলো টাকার। কোরবানি দিতে গেলে আমাদেরকে টাকা দিয়ে গরু কিনতে হয়, যাকাত দিতে গেলে টাকা দিয়ে দিতে হয়, ফিতরা দিলেও টাকা দিতে হয়। এই জন্য এটা সম্পদের সাথে, অর্থের সাথে সম্পর্কিত ইবাদত। নাম্বার তিন, আরেকটি ইবাদত যেটা শুধুমাত্র শারীরিক এবং অর্থ সম্পদ এই দুটোর সাথে সম্পর্কিত, সেটা হলো হজ। সেটা হলো কি? হজ। এটা অর্থের সাথে, সম্পদের সাথে এবং শারীরিক এই দুটোর কারণটা কি? কারণটা হলো আপনার সম্পদ আছে কিন্তু শারীরিক অসুস্থতা, শারীরিকভাবে আপনি সুস্থ নয়, সে হজ করতে পারবে না। আপনার শারীরিক সুস্থতা আছে কিন্তু অর্থ নাই, সম্পদ নাই, টাকা নাই, সেও করতে পারবে না। এই জন্য অর্থ, টাকা এবং শারীরিক সুস্থতা দুইটার উভয়ের সমন্বয়ে যে ইবাদত, এই ইবাদতের নাম হলো কি? হজ। এই ইবাদতের নাম হলো কি? হজ। নামাজ পড়াটা কি? নামাজ পড়াটা কি? হ্যাঁ, ফরজ। নামাজ পড়াটা কি? ফরজ। হজ করো। নামাজ যেমন ইবাদত, হজও তেমন ইবাদত। নামাজ পড়া যেরকম ফরজ, হজ করো ফরজ। তবে নামাজ বালেগ নারী পুরুষ সবার উপরে ফরজ। বালেগ নারী পুরুষ সবার উপর কি? ফরজ। হজ কিন্তু সেরকম না। হজ সেরকম না। যার কাছে অর্থ সম্পদ আছে তার উপর হজ ফরজ। হজ্জের মূলত পটভূমিটা কি সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি।
আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতির জন্য, মানব জাতির শান্তির জন্য, মানব জাতি যেন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারে, নৈকট্য অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইবাদত বা আনুগত্যের উদ্দেশ্য করে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ঘরটি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছিলেন সেটা হলো কি? বাইতুল্লাহিল হারাম। সেটা কি? বাইতুল্লাহিল হারাম, আল্লাহর ঘর, মসজিদুল হারাম। এটা কার ঘর? আল্লাহর ঘর। এটা কার ঘর? আল্লাহ। এটা একমাত্র মানুষের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি যেন মানুষ পায়, আল্লাহকে যেন রাজি খুশি করতে পারে, এই সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলেছেন যে এটা সর্বপ্রথম ঘর। এটা কি? সর্বপ্রথম ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে, নির্মাণ করা হয়েছে মানুষের জন্য, কি? তা হলো মক্কায়। কোথায় সেটা? এটা কোথায়? মক্কায়। যা লাল্লাযী বিবাক্কাতা, এটা মক্কায় অবস্থিত, মক্কায় স্থাপন করা হয়েছে, মক্কায় নির্মাণ করা হয়েছে। মুবারাকা, যা বরকতময়, আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে দিয়েছেন বিশ্ববাসীর জন্য, ওয়া হুদাল লিল আলামিন, এবং হেদায়েতের কেন্দ্রবিন্দু হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এটা স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য শাওয়াল মাস যখন শুরু হয়, শাওয়াল মাস, জিলকদা মাস এবং জিলহিজ্জা মাস, এই 3 মাস মূলত কি? হজের মাস। আবার আল্লাহ রাব্বুল আলামিন যে 12টি মাসে বছর করেছেন, এই 12টি মাসের ভিতরে আবার 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন, ফজিলতপূর্ণ করেছেন। এটা হলো জিলহজ্জা, জুলকাদা, জিলহজ্জা, মুহররম, রজব, এই 4 মাস। এবার আল্লাহ রাব্বুল আলামিনের যেই ঘর আল্লাহ রাব্বুল আলামিন নিজে মানুষের জন্য, তার বান্দাবান্দীদের হেদায়েতের জন্য, ইবাদতের জন্য স্থাপন করলেন, সেই ঘর কাবা মুআজ্জামা। এই কাবা ঘর, আমরা তো বলি কাবা, কাবা শব্দের অর্থটা কি আছে? কাবা শব্দের অর্থ হলো, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কুরতুবীর ভিতরে লেখেন, সূরা মায়েদার ৯৭ নম্বর আয়াতের তাফসীরে লেখেন, তিনি বলেন, ওয়াকাদ সুম্মিয়াতুল কাবাতুল কাবাতান লিআন্নাহা মুরবাআতুন ওয়া আকতারু বুয়ুতিল আরবি মুদাওওয়ারাতুন ওয়াকিল। তিনি বলেন, কাবা শরীফকে কাবা এই জন্য বলা হয় যে
তার 4 কোণ বিশিষ্ট। তা কয় কোণ বিশিষ্ট? 4 কোণ বিশিষ্ট। কয় কোণ? 4 কোণ। তৎকালীন আরবদের গড়গুলো ছিল গোলাকৃতির। আরবদের গড়গুলো ছিল কি আকৃতির? গোলাকৃতির। গোলাকৃতির গড় ছিল এগুলো, গোল এভাবে, কোণ বিশিষ্ট ছিল না। তাই এই মূলত গোলাকৃতির এই গড় হতে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করেছেন। এটা কি? 4 কোণ বিশিষ্ট একটি গড়। আবার কেউ কেউ বলেন কাবা শব্দের অর্থ হলো উঁচু। কাবা শব্দের অর্থ হলো কি? উঁচু। আমরা যখন বাংলাদেশ থেকে যখন যারা হজে যায়, যারা উমরা যায়, সৌদিতে যায়, এইটা এভাবে যেতে 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 অনেক উঁচু চলছে বিমানটা। আমাদের এদিক থেকে কাবাগরের দিকে অনেক উঁচু। কারণ আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মাঝখানে যেই জায়গা, এই জায়গাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাবাগর বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছে। বাইতুল্লাহ গোটা পৃথিবীর মাঝখানে, যেটাকে আমরা নাভি বলি। আমাদের মাথা থেকে নাভি পর্যন্ত 1 ফাট, নাভি থেকে পা পর্যন্ত আরেক ফাট। উভয় দিক দিকে যদি আমরা কি করি, মাপ দিয়ে দিই, তাহলে দেখবেন যে সমান সমান, উভয় দিকে সমান, মাঝখানে আমাদের নাভি। এই কাবাগর হলো গোটা পৃথিবীর নাভি। কাবাগর কি? কাবাগর মক্কা মুআজ্জামা আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় নির্মাণ করেছেন, এই জায়গাটা হলো কি? গোটা পৃথিবীর নাভি। যেটার সোজা উজু উজু আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি ঘর আসমানের মধ্যে রয়েছে, সেটার নাম হলো কি? বাইতুল মামুর। সেটার নাম হলো কি? বাইতুল মামুর। যাই হোক, তাহলে কাবাগরকে, কাবা শব্দের অর্থ হলো উঁচু। কাবা শব্দের অর্থ হলো কি? উঁচু। আরবি ভাষায় উঁচু গড়কে কাবা বলা হয়। এবার আসুন, কাবা শরীফের অনেকগুলো নাম রয়েছে। কাবা শরীফের অনেকগুলো কি রয়েছে? নাম রয়েছে। আমরা কয়টা জানি? আমরা একটা জানি। কি জানি? যে এটার নাম কি? কি? হ্যাঁ, জানি না। আমরা জানি যে কাবাগর, আমরা জানি যে বাইতুল্লাহ, আমরা জানি আল্লাহর ঘর না। আমরা আরেকটা জানি কি? মসজিদুল হারাম। এগুলো আমরা জানি। অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে কয়েকটি নাম আমি উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কাবাগরের প্রথম নম্বর ঘর হলো আল কাবা। 1 নম্বর নাম কি? আল্লাহর ঘরের 1 নম্বর নাম কি? আল কাবা। এই নামটি আমাদের কাছে বেশি পরিচিত। আমরা সকলে বলি না কাবা কাবা, কাবাগর। আমরা সকলে বলি না এইটা। সূরা মায়েদার 97 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشهر الحرام والهدي والقلائد ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কাবা ঘরকে অতি মর্যাদাপূর্ণ ঘর হিসেবে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম, কাবা ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন অতি মর্যাদাপূর্ণ ঘর হিসেবে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, নির্মাণ করেছেন মানুষের নিরাপত্তার জন্য, মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠার মাধ্যমে বানিয়েছেন। والشهر الحرام والهدي والقلائد ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم। পবিত্র মাস কে কোরবানির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাবায় প্রেরিত পশু ও গলায় মালা পরিহিত পশুকে মানুষের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। এটাই এই কারণে যে তোমরা যেন জানতে পারো আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তা জানেন এবং সর্ববিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী। সর্ববিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী। ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। 2 নম্বর আল্লাহর ঘরের নাম হলো আল বাইত। 1 নম্বর হলো আল কাবা, 2 নম্বর হলো আল বাইত। সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই সময়কে স্মরণ করুন যখন আমি বাইতুল্লাহকে মানুষের বারবার ফিরে আসার জায়গায় পরিণত করেছি। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। ওগো নবী, আপনি সেই সময়কেই স্মরণ করুন যখন আমি বাইতুল্লাহ তথা আল্লাহর ঘরকে মানুষের জন্য বারবার ফিরে আসার জন্য আমি জায়গায় পরিণত করেছি এবং পরিপূর্ণ নিরাপত্তার স্থান আমি বানিয়েছি। واتخذوا من مقام إبراهيم مصلى। এবং আদেশ করলাম তোমরা মাকাম ইব্রাহিমকে, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যেই পাথরে দাঁড়িয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছিল ওই মাকাম ইব্রাহিমে দাঁড়ানো জায়গাকে তোমরা নামাজের স্থান বানিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। আমি নির্দেশ করলাম মাকাম ইব্রাহিমকে তোমরা নামাজের স্থান বানিয়ে নাও। وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং আমি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে তাদের দুজনকে আমি নির্দেশ করলাম, আদেশ করলাম, তাদের বাবা এবং ছেলেকে আমি আদেশ করলাম, হুকুম করলাম কি? আল্লাহ রাব্বুল আলামিন আনতাহিরা বাইতি লিত-তাইফিনা, আনতাহিরা তোমরা আমার ঘরকে কি করো? সেই সকল লোকদের জন্য আমার ঘরকে তোমরা পবিত্র করো, পরিষ্কার করো, পরিচ্ছন্নতা করো। কেন? লিত-তাইফিন, সেই সকল মানুষ কারা? লিত-তাইফিন, যারা আল্লাহর ঘরে কি করবে? তাওয়াফ করবে। ওয়াল আকিফিন, যারা আল্লাহর ঘরের মধ্যে, আমার ওই ঘরের মধ্যে যারা ইতিকাফ করবে, যারা কি করবে? ইতিকাফ করবে। ওয়ার রুকআইস সুজুদ, আমার ঘরে ওই ঘরে যারা রুকু এবং সিজদা করবে। সুবহানাল্লাহ। তার মানে তাওয়াফকারী, ইতিকাফকারী, সিজদাকারী, রুকুকারীদের জন্য আমার ঘরকে তোমরা কি করো? পবিত্র করো।
আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আদেশটা দিয়ে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরের তৃতীয় নম্বর নাম হলো আল বাইতুল আতিক। আল বাইতুল আতিক, বাইতুল আতিক মানে সুপ্রাচীনতম ঘর, সুপ্রাচীনতম ঘর মানে পুরানো ঘর। কারণ আল্লাহর ঘরের আগে তার কোনো ঘর ছিল না, এবং এটা চীনা জানা প্রসিদ্ধ সেই ঘরের নাম আল্লাহর ঘর। সেটা হলো কি আল্লাহর ঘর। এই জন্য সুপ্রাচীনতম ঘর হলো একমাত্র কার ঘর? আল্লাহর ঘর। এটা হলো আল বাইতুল আতিক। এই নামটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন। সূরা হজের 29 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর যারা হজ করে তাদের মলিনতা আমি আল্লাহ দূর করে ও নিজেদের মান্যত পূর্ণ করে, তাদের মলিনতা আমি কি করে তাদের মলিনতা আমি দূর করে দিই। তাদের যারা আল্লাহর ঘরে হজ করতে যায় তাদের যে মলিনতা মানে কি, যে গুনাহ, যেই পাপ, এই পাপ সমূহ আমি আল্লাহ কি করে দিই? পরিষ্কার করে দিই, দূর করে দিই যারা হজ করে আল্লাহর ঘরের। আর নিজেদের মান্যত, তারা যেন নিজেদের মান্যত কি করে? পূর্ণ করে। অনেকে হজ করতে গিয়ে তারা একটা মান্যত করে যে আমি আল্লাহর নামে একটা কি করব? কোরবানি করব। আল্লাহর নামে একটা কোরবানি করব, অথবা আমি আল্লাহর ঘরের একটা তওয়াফ করব। এরকম অনেক মানুষ কি করে? মান্যত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিউফু নুযুরহুম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতুল আতিক। তারা যেন তাদের মান্যতগুলো কি করে? পূর্ণ করে। এবং আতিক ঘর, আতিক মানে ওই যে বললাম আল বাইতুল আতিক, সুপ্রাচীনতম ঘর, এই আতিক ঘরের তওয়াফ যেন তারা করে। সুবহানাল্লাহ। তাহলে তাফসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় এসেছে, প্রথম মলিনতা দূর করা অর্থ হলো ওই যে কোরবানি করার পর হাজিগণ তাদের নখ চুল কাটবে, এগুলো পরিষ্কার করা। 2 নম্বর মান্যত পূরণ করে। এই অর্থ হলো অনেক মানুষ ওয়াজিব কোরবানি ছাড়া অন্য এরকম নিয়ত করে যে আমি হজের সময় নিজের পক্ষ থেকে আল্লাহর নামে একটা কি দিব? কোরবানি করব, আল্লাহর নামে একটি কোরবানি করব, এরকমও তারা কি করে? নিয়ত করে। এগুলো পূর্ণ করা, মান্যতগুলো পূর্ণ করা। তাইলে 3 নম্বর হলো বাইতুল আতিক তওয়াফ করা। এই অর্থ হলো তওয়াফে জিয়ারা। এই অর্থ হলো কি? তওয়াফে জিয়ারা। তওয়াফে জিয়ারা বলা হয় হজের পরে 10 তারিখ কোরবানি করার পর হাজিরা যখন মাথা মুন্ডন করবে, মাথা যখন আসে ফেলবে, পুরো মাথা যখন কি করে ফেলবে? মুন্ডন করে ফেলবে। এরপর এহরামর কাপড়টা খুলে ফেলবে। এহরামর কাপড় খোলার পরে এহরামর কাপড়টা খুলে হাজিরা গোসল গাসল করে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে তারপর তারা মিনার মধ্যে অবস্থান করবে, অথবা অনেকে আল্লাহর ঘরে এসে তাওয়াফ করবে। যেই তাওয়াফটি হলো হজের 3টি ফরজের মধ্যে 1 নম্বর হলো নিয়ত সহকারে এহরাম পড়া, নিয়ত সহকারে এহরাম পড়া। 2 নম্বর হলো আরাফার ময়দানে অবস্থান করা। 3 নম্বর হলো তাওয়াফে জিয়ারা করা। তাওয়াফে জিয়ারা করা, এই তাওয়াফে জিয়ারা।
কোরবানি শেষে, হজের পরে কোরবানি শেষ করে তারপরে আল্লাহর ঘরে এসে তাওয়াফ করায়। এই তাওয়াফের নাম হলো তাওয়াফে জিয়ারা। এটার নাম হলো বাইতুল আতিকের তাওয়াফ করা, মানে এই তাওয়াফে জিয়ারা করা, আল্লাহর ঘরে জিয়ারা করা। 4 নম্বর হলো বাইতুল হারাম, আল বাইতুল হারাম। আল্লাহর ঘরের আরেক নাম হলো আল বাইতুল হারাম। সূরা মাইদার 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালাশ শাহরাল হারাম ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহিল্লু শাআইরাল্লাহ, আল্লাহর নির্দেশ বলে তোমরা অবমাননা করো না। আল্লাহর নির্দেশনা বলে তোমরা, আদেশ বলে তোমরা অবমাননা করো না, অসম্মানিত করো না, আর সম্মানিত মাসসমূহের অবমাননা তোমরা করো না। ওয়ালাশ শাহরাল হারাম ওয়ালাল হাদি ওয়ালাল কলাইদ, আর সম্মানিত মাসসমূহের অবমাননা তোমরা করো না। সেই সকল প্রাণী যাদেরকে কোরবানির জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারামে করে, হারামে নিয়ে যাওয়ার জন্য হয়, হারামে নিয়ে যাওয়ার জন্য হয় না, তাদের গলায় পরানো মালার, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরবানির পশুগুলোকে, যে প্রাণীগুলোকে যাদেরকে কোরবানির জন্য হারামে নিয়ে যাওয়া হয়, এগুলো কোথায় করতে হবে? এগুলো হারামের, আল্লাহর ঘর বাইতুল্লাহর হারামের আশেপাশে এই কোরবানির পশুগুলো কি করতে হবে? জবে করতে হবে। এগুলো যদি হারামের বাইরে যদি কেউ জবে করে, হারামের বাইরে যদি কেউ জবে করে, তাহলে কোরবানি পরিপূর্ণতা হবে না। ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا। ওই যে তাদের না, সেই সব লোকদের যারা তাদের প্রতিপালকের অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্য পবিত্র ঘরের অভিমুখে গমন করে। এরপর ওয়াইযা হালালতুম ফাসতাদু, আর তোমরা যখন ইহরাম খুলে ফেলবে তখন শিকার করতে পারবে। ইহরাম করার পরে মানে শিকার করতে পারবে, মানে ইহরাম অবস্থায় কোনো কিছু শিকার করা, ইহরাম অবস্থায়, ইহরাম পরা অবস্থায় মানুষ যখন ইহরাম পরে থাকে, এই অবস্থায় কোনো জিনিস শিকার করা এটা হারাম। এটা কি হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন ইহরামের কাপড় খুলে ফেলবা তখন তোমরা শিকার করতে পারবা। মানে হারাম যতগুলো জিনিস তোমাদের জন্য ছিল ইহরাম পরা অবস্থায়, ইহরাম খুলে ফেলার পরে তোমরা সবগুলো তোমাদের জন্য যতগুলো হালাল বৈধ যতগুলো জিনিস ছিল, বৈধ যত পন্থা ছিল, এগুলো ইহরাম পরার পরে এগুলো হারাম ছিল। যখন ইহরাম খুলে ফেলবা তখন সবগুলো কি হয়ে যাবে? তোমাদের জন্য করাটা বৈধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন ইহরাম পরা অবস্থায় হজে গিয়ে, যারা হজে যায় ইহরাম পরা অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম। ইহরাম পরা অবস্থায় কোনো পশু পাখি শিকার করা হারাম, মনে করো চুল কাটা হারাম, এভাবে আশ্রানো, রক্ত বের করা হারাম, পশু পাখি শিকার করা হারাম। এই ধরনের অনেকগুলো কাজ আছে, এগুলো আপনি করতে পারবেন কখন? ওই বৈধ পন্থায়, বৈধ জিনিস যেগুলো ইহরাম পড়ার কারণে হারাম হয়ে গিয়েছে, এগুলো ইহরাম করার পরে আবার আপনার জন্য করাটা কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। ওয়াইযা হালালতুম ফাসতাদু, তোমরা যখন ইহরাম খুলে ফেলবে তখন তোমরা শিকার করতে পারবে। 5 নম্বর হলো বাইতুল মুহাররম। আল্লাহর ঘরের নাম হলো বাইতুল মুহাররম। সূরা ইব্রাহিমের
37 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে একটি দোয়া করলেন, হে আমাদের প্রতিপালক, আমি কিছু আমার বংশধরকে ফল ফসলবিহীন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজারা আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন একটি মরুভূমি উপত্যকার ভিতরে যখন তাদেরকে রেখে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং মা হাজারাকে ওই জায়গার মধ্যে কাবাঘর যেখানে স্থাপিত হয়েছে ওই কাবাঘরের পাশে রেখে তিনি চলে যাচ্ছিলেন। কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে মা এবং ছেলেকে রেখে চলে যাচ্ছিলেন। এই চলে যাওয়ার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দিকে তাকাচ্ছিলেন না, ছেলে এবং স্ত্রীর দিকে তাকাচ্ছিলেন না। আল্লাহর হুকুম মানতে গিয়ে তিনি ছেলের সন্তানের আদর স্নেহ ভালোবাসা, স্ত্রীর আদর স্নেহ ভালোবাসা সব কিছু তিনি বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহর হুকুম পালন করতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে চলে যাচ্ছেন। তখন আল্লাহর কাছে তিনি একটা দোয়া করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। ওগো মালিক, ওগো আমার আল্লাহ, আমি কিছু আমার বংশধরকে ফল ফসলবিহীন একটা উপত্যকায় আপনার পবিত্র ঘরের নিকট আমি বসবাস করালাম, আমি তাদেরকে বসবাস করালাম। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম। হে আমাদের প্রতিপালক, যাতে তারা নামাজ কায়েম করে, যাতে তারা কি করে? নামাজ কায়েম করে। সুতরাং আপনি কিছু লোকের অন্তরকে ওদের প্রতি আপনি ফিরিয়ে দিন। কিছু মানুষের, কারণ তো কোনো মানুষ ছিল না, ওই একটা মরুভূমি উপত্যকা, কিছুই ছিল না, কোনো মানুষ ছিল না, কোনো ফসল ফলাদি ছিল না, কোনো কিছু ছিল না। এমন একটা জায়গায় আমি তাদেরকে রেখে যাচ্ছি। আয় আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি, আপনি কিছু মানুষের অন্তরকে তাদের দিকে কি করে দেন? ফিরিয়ে দেন, তাদের অনুরাগী করে দেন কিছু মানুষের অন্তরকে। কে দোয়া করলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়াটা করলেন, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম। কিছু মানুষের অন্তরকে তাদের দিকে অনুরাগী করে দেন, ফিরিয়ে দিন। ওয়ারযুকহুম মিনাত তামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করলেন, এবং ফলমূল দ্বারায় তাদের জীবিকার ব্যবস্থা করে দিন। ফলমূল দ্বারায়, ফল ফলাদি দ্বারা তাদের জীবিকার কি করে দিন? ব্যবস্থা করে দিন, যাতে তারা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, শুকর আদায় করতে পারে তারা। এই দোয়াটা করে দিলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজারা আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে যখন রেখে যাচ্ছিলেন, তখন এই দোয়াটা তিনি করে গেলেন। এরপর 6 নম্বর হলো আল্লাহর ঘরের বাইতুল্লাহ, 7 নম্বর হলো কিবলা। এবার আসুন কাবা শরীফের ফজিলতটা আমরা একটু শুনে নিই। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ঘরটি করেছিলেন নির্মাণ, সেই ঘরের নাম কি? সেই ঘরের নাম কি? ওই নাম বাইতুল্লাহ। সেই ঘরের নাম কি? বাইতুল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহকে বরকতপূর্ণ করে দিলেন, বরকতময় করে দিলেন এবং মানুষের হেদায়েতের জন্য, নিরাপত্তার জন্য এবং নিরাপত্তার স্থল হিসেবে এই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিলেন। সূরা আল ইমরানের 96 থেকে 97 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি সুন্দর করে উল্লেখ করে দিলেন। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যে আয়াতটি আমি প্রথমে তেলাওয়াত করেছি, নিশ্চয় সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য স্থাপন করা হয়েছে তা মক্কায়। মক্কার আরেক নাম হলো বাক্কা। মক্কার আগে এটাকে কি বলতো? বাক্কা। আমরা যখন মদিনায় যাই, মদিনার মধ্যে একটা গাড়ির স্টেশন আছে, বাস স্টেশন। বাস স্টেশন গেলে দেখা যায় ওই আমাদের এখানে যেমন বিভিন্ন স্টেশনে, বাস স্টেশনে ওই কি বলে গাড়ির হেল্পার যারা আছে তারা বলে অমুক জায়গায় যাবে নাকি, অমুক জায়গায় যাবে নাকি, এরকম বলে না? বা ফটিয়ে যাব, ফটিয়ে ফটিয়ে করে ডাক দে, বাসকালে বাসকালে বলে ডাক দে, আনোয়ার আনোয়ার এরকম ডাক দে না? বাসের মালিকগুলো, বাসের হেল্পারগুলো ডাক দে না এরকম? ঠিক মদিনের মধ্যে যখন যায়, মদিনের কয়েকটি জায়গা আছে বাস স্টেশন, এগুলোর মধ্যে বাক্কা, মক্কা এখনো বলে না। তারা বলে বাক্কা। কি বলে? বাক্কা, বাক্কা। তারা এখনো মক্কা বলে না। তাইলে মক্কার আরেক নাম হলো বাক্কা। বিবেকখাতা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতর বলে বিবেকখাতা। বিবেকখাতা মানে কি? ওই যে মক্কা, মক্কার আরেক নাম বাক্কা। এবং বরকতময়, আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে দিয়ে এবং বিশ্ব জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত হিসেবে এই ঘরকে নির্মাণ করেছেন। এরপর আয়াত আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা, সেখানে রয়েছে বহু সুস্পষ্ট নিদর্শনাবলী আল্লাহ রাব্বুল আলামিন। ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম, সুস্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের যেই নিদর্শনাবলী তার মধ্যে একটি হলো মাকাম ইব্রাহিম। সেখানে রয়েছে কি? মাকামে ইব্রাহিম। সেখানে রয়েছে পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে যেই পাথরের উপর দাঁড়িয়ে মাকাম ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের ঘর নির্মাণ করেছেন। সেই পাথরের পদচিহ্ন কোথায় রয়েছে? আল্লাহর ঘরের ভিতরে। আল্লাহর ঘরের সাথে যে মাকাম ইব্রাহিম, এই মাকাম ইব্রাহিম যারা সেখানে প্রবেশ করে, ওমান দাখালাহু কানা আমিনা, যারা সেখানে প্রবেশ করে সেই নিরাপত্তা লাভ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপর ওয়ালিল্লাহি আলাল নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর এই ঘরের হজ করা হলো মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিনের প্রাপ্য। সুবহানাল্লাহ বললেন না? যে বুঝে আসে নাই যে সেজন্য সুবহানাল্লাহ বলেন না। বুঝে আসে নাই যে সেজন্য সুবহানাল্লাহ বলেন না। মনে করেন মা বাবার হক প্রাপ্ত হলো সন্তানের উপর। মা বাবা কার উপর হক পায়? সন্তানের উপর। সন্তানের হক হলো পিতা মাতার উপর। সন্তান কার থেকে হক পায়? মা বাবা থেকে। আর মা বাবা কাদের থেকে? সন্তানের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষের কাছ থেকে আমি হক প্রাপ্য। আমি আমার বান্দা বান্দীদেরকে সৃষ্টি করলাম না, তাদেরকে তো আমি এমনি এমনি সৃষ্টি করি নাই। তাদেরকে আমি একটা জিনিসও দিয়েছি, তাদেরকে জান দিয়েছি, তাদেরকে মাল দিয়েছি। আবার এই জান আর মালগুলো আমি সব কিছু আমি কিনেও নিয়েছি। এমনি এমনি আমি কিনে নিই নাই, এগুলো আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আমি কিনে নিয়েছি কি? জান্নাতের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনদের, ঈমানদারদের জান এবং মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছি। আমি দিয়েছি বটে, আবার এগুলো আমি কিনে নিয়েছি। এমনি এমনি কিনে নিয়ে নেই, আমি কিনে নিয়েছি, আমি ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বিনিময়ে আমাদের জান মালগুলো কিনে নিয়েছেন, সেই আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে সুন্দর সুন্দর হাত দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে চেহারা দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে নাক দিয়েছেন সুগন্ধি, গন্ধনার সুগন্ধি, সুঘ্রাণ, এগুলো বুঝার জন্য, যে আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন দেখার জন্য, পথ চলার জন্য, যে আল্লাহ আমাদেরকে পা দিয়েছেন হাঁটার জন্য, যে আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন, হাতের মধ্যে 5টা আঙ্গুল দিয়েছেন প্রত্যেকটা জিনিস সুন্দর করে ধরার জন্য, এতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সে আল্লাহ কি কিছুই পাবে না আমাদের থেকে? কথা বলে না, সে আল্লাহ কিছু পাবে না? পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই করে হজ করা হলো, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, এই করে হজ করা হলো মানুষের উপর আমি আল্লাহর প্রাপ্য। সুবহানাল্লাহ, আমি মানুষের কাছে পাবো সেটা, এটা আমি আমার প্রাপ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার এটাও বলে দিচ্ছেন, আমি মানুষের উপর যে প্রাপ্য জিনিসটা, এটা সবার উপর না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলে, এটা সবার উপর না, মানুষের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষের উপর যাদের, মানুষের মধ্যে যাদের সামর্থ্যবান রয়েছে, যারা সামর্থ্যবান রয়েছে, যাদের বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে, সেই সব মানুষের উপর এই হজ করাটা, আমার ঘরে হজ করাটা আমি আল্লাহ তাদের কাছে প্রাপ্য, সবার উপরে না। আল্লাহ সেটাও বলে দিয়েছে, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর তারা জেনে রাখে আবশ্যক, যে তাদের জানে রাখা আবশ্যক, যে ব্যক্তি তা অস্বীকার করবে, ওমান কাফারা, যে ব্যক্তি এটা অস্বীকার করবে, হজকে অস্বীকার করবে। দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক আছে, হজ কিলে করা পড়ে, হজ কিলে করা পড়ে, এর অনেক নাস্তিক নো আছে, আসলে নো আছে সমাজের মধ্যে, দেশের মধ্যে বিভিন্ন জায়গায় দেখবেন অনেক নাস্তিক আছে, হজ আসলে হজের বিরুদ্ধে কথা বলে, কোরবান আসলে কোরবানের বিরুদ্ধে কথা বলে না? হদ এদুম ফসু কিল্লা করে জব করে এর নষ্ট করে বেলা করতে, এদুম ফসু কিল্লা হদ হত্যা করতে, ফসু হত্যা। কোরবানি করার নাম কি? যেন আবাদত ন, আবাদত ইয়েন হার আল্লাহ ন, ইয়েন তারা হদ ফসু হত্যা করা, কিছু নাস্তিক মোরতাদ হলে। আবার হজ করা হদমান মাইতুন টিয়া দিয়ে এটা কিনলে যা আবদ্ধ কি হাম্মান কি করে কেন ভিজে সার্ভিস যদি ঘুরিব, এটা কি নাউজুবিল্লাহ হন না, নাউজুবিল্লাহ হন। আল্লাহ তো তোর তাহার করে তা পড়ব, আর আহদ্দার গিলে যা পড়ব, নাউজুবিল্লাহ। এই ধরনের কিছু নাস্তিক মোরতাদ বর্তমান আমাদের সমাজের মধ্যে রয়েছে, যারা হজ আসলে বলে যে হজ কেন, এতগুলো টাকা কেন খরচ করবা, টাকাগুলো দেশে লাগালে তো অনেক ভালো। এরকম কিছু নাস্তিক আমাদের দেশে ছিল কিনা? কথা বলে না, ছিল কিনা? হজ যখন আসতো তারা বলতো হজ করা কি দরকার, হজ লাগি টাকাগুলো এখানে দেশের মধ্যে মানুষকে দিলে তো ভালো। হায় রে বেকুব, হজ করার আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ফরজ করে দিয়েছে। হ্যাঁ, হজ একবার ফরজ, হজ করা কি একবার, হজ করা ফরজ জীবনে, বারবার নয়, বারবার করা হলো নফল। হ্যাঁ, আপনি যদি আপনার মা বাবাকে যদি হজ করাতে না পারেন, তাহলে আপনি তাদের বদলা খরচগুলো করতে পারেন, কিন্তু বারবার গিয়ে এই জন্য আমাদের কিছু সমাজের মানুষ আছে বারবার আল্লাহর ঘরে গিয়ে এগুলো মানুষকে দেখায় যে আমি হজে যাচ্ছি, আমি হজ করতে গিয়েছি। হজ তো একবার ফরজ, বারবার নয়। যারা যেতে পারে না, যাদের টাকা পয়সা নেই, তাদেরকে আপনি হেল্প করেন, ওইটা ঠিক আছে, কিন্তু আপনি যাদের উপর হজ ফরজ তাদের ব্যাপারে যদি এই ধরনের কথা বলা হয়, হজ করা কি দরকার, শুধু শুধু টাকাগুলো নষ্ট করা, এই ধরনের কথা বলে, এটা তো আল্লাহর সাথে যুদ্ধ সামিল হওয়া। এই ধরনের কথা বলা মানে কি আল্লাহর সাথে কি করা, যুদ্ধ সামিল হওয়া। নাউজুবিল্লাহ, এটা তো আল্লাহর হুকুমের বিভক্ত কথা বলা, আল্লাহর হুকুমের বিরোধিতা করা।
আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আমার এই ঘরে হজ করাটা আমি মানুষের কাছে প্রাপ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আমি পাবো যে তোমাদের কাছে আমার ঘরে হজ করাটা। এই জন্য অনেকে যে নাস্তিক মোরতাদ এই জাতীয় কিছু মানুষ এই হজকে অস্বীকার করে, কোরবানির পশু কোরবানি করলে কোরবানির পশুকে অস্বীকার করে, বলে যে পশু হত্যা করে, এই ধরনের তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যে ব্যক্তি তা অস্বীকার করবে তার জেনে রাখা আবশ্যক যে আল্লাহ সারা বিশ্বজগতের কোনো কিছুর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন পরোয়া করে না, কোনো কাউকে পরোয়া করে না, কারো প্রতি আল্লাহ রাব্বুল আলামিন মুখাপেক্ষী নন। আমরা সবাই গোটা পৃথিবীর গোটা জগতের মানুষ সব কিছু গাছপালা নদী নালা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। এরপর কাবা শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। এটাতে সেই ঘর, এটাতে সেই ঘর যে ঘরে 1 রাকাত নামাজ আদায় করলে কয় লক্ষ? 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। এটাতে সেই ঘর আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের এই ঘরের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ এবং মুসনাদ আহমদের হাদিসের মধ্যে এসেছে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সালাতান ফি মসজিদি আফযালু মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু ইল্লাল মাসজিদুল হারাম। আল্লাহ রাসূল বলেন মসজিদে হারাম ব্যতীত অন্য অন্য মসজিদে নামাজ পড়া অপেক্ষা, আল্লাহ রাসূল বলেন আমার মসজিদ মানে মসজিদে নববী, আমার মসজিদে নামাজ আদায় করা 1000 গুণ বেশি সওয়াব হয়। কে বললেন কথাটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এখানে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম ব্যতীত বলছেন। মসজিদুল হারাম মানে আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই মসজিদ ব্যতীত আল্লাহ রাসূল বলেন অন্য অন্য যতগুলো মসজিদ আছে এই মসজিদের অপেক্ষায় আমার মসজিদ মানে আল্লাহ রাসূল বললেন মসজিদে নববীর কথা, এই মসজিদে নামাজ পড়া 1000 গুণ বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এরপর ওয়াসালাওয়াতু ফিল মাসজিদিল হারাম আফযালু মিন মিয়াতি আলফি সালাতিন ফিমা সিওয়া, আর মসজিদুল হারামে 1 রাকাত নামাজ আদায় করা 1 লক্ষ গুণ সওয়াবের বেশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদে বাইতুল্লাহ মসজিদুল হারামে 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝার এবং জানার তৌফিক দান করুন এবং মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নিন।